তো রেশন কার্ড নিয়ে ইতিমধ্যে বিরাট বড় আপডেট পশ্চিমবঙ্গে ইতিমধ্যে চলে এসেছে এবং হচ্ছে। সেটা হচ্ছে যে আপনার যে রেশন কার্ডের ক্যাটাগরি বর্তমানে যেটা রয়েছে বা আগে যেটা ছিল সেটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার কাছে এই ৫ ধরনের মধ্যে যে কোনো রেশন কার্ড থেকে থাকুক, অর্থাৎ আরকেএসওয়াই 1, আরকেএসওয়াই 2 কিংবা এসপিএইচএইচ কিংবা পিএইচএইচ যে কোনো ধরনের রেশন কার্ড থেকে থাকুক না কেন সেটা কিন্তু অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাচ্ছে। তো কী কারণে পরিবর্তন হচ্ছে, কাদের কাদের পরিবর্তন হচ্ছে এবং কেনই বা হচ্ছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমরা আজকে দেখে নেব যে কাদের পরিবর্তন হচ্ছে এবং কিভাবে আপনি সেটা বুঝতে পারবেন যে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন হয়েছে কিনা বা চেঞ্জ হয়েছে কিনা এবং কেন হচ্ছে এবং কাদের হচ্ছে, সমস্ত বিষয়টা আলোচনা করব। তো প্রথমে বিষয়টা যেটা হচ্ছে যে আপনি কিভাবে বুঝবেন বা দেখবেন আপনার যে রেশন কার্ড সেটা ক্যাটাগরি পরিবর্তন হয়েছে কিনা সেটা আগে কিভাবে আপনারা দেখবেন। তো সর্বপ্রথম আপনারা গুগলে চলে আসবেন। তো গুগলে এসে সার্চ করবেন আপনারা food.gov.in, এটা লিখে সার্চ করার পরে আপনার কাছে রেশন কার্ডের যে অপশান সেটা কিন্তু চলে আসবে, অর্থাৎ অফিসিয়াল সাইটটা চলে আসবে। তো এটার উপরে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনি কিন্তু দেখে নিতে পারবেন যে আপনার যে রেশন কার্ডের ক্যাটাগরি সেটা পরিবর্তন হয়েছে কিনা বা হবে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা কিন্তু অলরেডি খুলে গিয়েছে এবং একটু নিচে আসবেন। তো নিচে আসার পর এখানে একটু দেখতে পাবেন ই রেশন কার্ড। তো এই ই রেশন কার্ডের উপরে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন এবং এখানে কিছুক্ষণ লোডিং নেবে এবং কিছু কিছু সময় কিন্তু সার্ভার প্রবলেমের কারণে এখানে কিন্তু রিট্রাই দেখায়। সেই কারণে একটু ২-৩ বার ট্রাই করবেন, করার পরে কিন্তু হয়ে যাবে। এবং এখানে আপনাদেরকে এই যে নিচে গ্রিন কালার লেখা রয়েছে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড, এই ই রেশন কার্ডের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনার রেশন কার্ড, যে কোনো রেশন কার্ড, আপনার হেড অফ দ্য ফ্যামিলি হোক কিংবা আপনার রেশন কার্ড কিংবা আপনার পরিবারের যে কারোর রেশন কার্ডের নাম্বারটা এখানে আপনি প্রথমে বসাবেন নাম্বার এবং এখানে নিচে যে ক্যাপচাটা রয়েছে ওটা ফিল আপ করার পর জাস্ট সার্চ বাটনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর কিছুক্ষণ একটু লোডিং নিতে পারে, কারণ সার্ভার বলেছি প্রথমেই এখানে কিন্তু সার্ভার ইস্যু হচ্ছে, সে কারণে একটু কিন্তু সময় নেবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ই রেশন কার্ডের যে আপনার পরিবারে যতগুলি রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ড কিন্তু এখানে চলে এসেছে। এখানে আরসি নাম্বার রয়েছে, নাম রয়েছে এবং আধার নাম্বার এবং আধার ওটিপি রয়েছে। তো এখানে যা রেশন কার্ডটি আপনি ডাউনলোড করতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন সেন্ড যে ওটিপি রয়েছে সেই ওটিপির উপরে জাস্ট আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে আপনি নামটা দেখে নেবেন এবং সাইডে আপনি কার রেশন কার্ডের ডিটেলস বা কার রেশন কার্ডটি পরিবর্তন হয়েছে চেক করতে চাইছেন সেই রেশন কার্ডটা এখানে জাস্ট আপনারা এই যে সেন্ড ওটিপি রয়েছে এই সেন্ড ওটিপির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন। এবং তো ওটিপি বসানোর পর আপনার কাছে এরকম একটা অপশান শো হবে, এখানে লেখা রয়েছে সিলেক্ট ওল্ড মোবাইল নাম্বার বিলিং টু ইয়োর ফ্যামিলি। তো এই যে রাইট আইকনে আপনাদেরকে জাস্ট ক্লিক করে দিতে হবে। মোবাইল নাম্বারটা আপনারা দেখে নেবেন এটা আপনার মোবাইল নাম্বার কিনা। তো এখানে রাইট আইকনে ক্লিক করার পর যে কনফার্ম রয়েছে এই কনফার্মের উপরে ক্লিক করবেন এবং এখানে লেখা রয়েছে অ্যালার্ট ডু ইউ ওয়েন্ট টু প্রসেসড। আপনারা যদি ইয়েস করেন তো আপনাদেরকে এখানে ইয়েস করতে হবে। তো ইয়েস করার সাথে সাথে আপনাদেরকে এখানে কিন্তু অলরেডি আপনার মোবাইল নাম্বার আপডেটেড সাকসেসফুল হয়ে গিয়েছে এবং আপনি যার রেশন কার্ডটি ডাউনলোড করতে চাইছেন সেই রেশন কার্ড বা অর্থাৎ আপনি যদি পুরো ফ্যামিলির রেশন কার্ড ডাউনলোড করতে চান তো সেটাও করতে পারেন। তো এখান থেকে ডাউনলোড ই আরসি যেটা রয়েছে রেশন কার্ড সেটার উপরে ক্লিক করলে আপনাদের কিন্তু রেশন কার্ডই ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখানে একটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ডাউনলোড ই রেশন কার্ড এখানে কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে। তো আপনাদেরকে যদি একবার ওপেন করে দেখাই, এই যে রেশন কার্ড এটা কিন্তু আমার চলে এসেছে এবং এই রেশন কার্ডটি কিন্তু পরিবর্তন হয়নি। এটি প্রথমেও এসপিএইচএইচ ছিল এবং এখনও কিন্তু এসপিএইচএইচ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সরাসরি। এবং আপনিও কিন্তু খুব সহজে এভাবে চেক করে নিতে পারবেন যে আপনার রেশন কার্ডটি পরিবর্তন হয়েছে কিনা। এবার আসা যাক কাদের রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন হচ্ছে। তো আপনার হেড অফ দ্য ফ্যামিলির রেশন কার্ড যদি আরকেএসওয়াই 1, আরকেএসওয়াই 2 কিংবা যে কোনো ধরনের রেশন কার্ড থেকে থাকে, ধরুন এসপিএইচএস রয়েছে এবং আপনার যে পরিবারগুলো রয়েছে বা আপনার ২-৩ জনের সেটা কিন্তু যখন রেশন কার্ডটি এসেছে সেটা হয়তো পিএইচএইচ এসেছে। ধরুন আপনার হেড অফ দ্য ফ্যামিলির এসপিএইচএইচ রেশন কার্ড ছিল বা আছে এবং আপনার ফ্যামিলির এসেছে পিএইচএইচ, তাদের কিন্তু পরিবর্তন হয়ে এসপিএইচএইচ হয়ে যাচ্ছে। অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডের ধরুন কিন্তু রেশন কার্ডটি ক্যাটাগরি পরিবর্তন করা হচ্ছে।
হেড অফ দ্য ফ্যামিলি রেশন কার্ড দেখেই কিন্তু আপনার সকল পরিবারের রেশন কার্ড পরিবর্তন করা হচ্ছে। হেড অফ দ্য ফ্যামিলির যেই ক্যাটাগরির রেশন কার্ড থাকবে, আপনাদের পরিবারের সকলেরই কিন্তু সেই রেশন কার্ড থাকবে এবং তাদের কিন্তু পরিবর্তন করা হচ্ছে। সকলের পরিবর্তন হচ্ছে না। হেড অফ দ্য ফ্যামিলি যাদের রেশন কার্ড রয়েছে সেই ক্যাটাগরি পরিবর্তন হচ্ছে এবং যারা বিবাহিত মহিলা হয়ে এসেছেন, বর্তমানে যেখানে আছেন সেই ক্যাটাগরি হিসাবে কিন্তু পরিবর্তন করা হচ্ছে। তো এইটাই কিন্তু পরিবর্তন করা হচ্ছে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম বিষয়টা কী এবং কাদের পরিবর্তন করা হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশন করে রাখবেন। এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।